আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ঈদের দ্বিতীয় দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। চলে আসলাম নাস্তাটা তৈরি করতে। আজকে সবজি রান্না করব আর রুটি বানাবো। এই সকালের নাস্তা। মনটা অনেক খারাপ, সাইদুল বাবার শরীরটা ভালো না। সে সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল। বাজারে হঠাৎ করে পড়ে গিয়ে তার পায়ের আঙ্গুলের হাড্ডিটা ভেঙে গেছে। পায়ের লাস্ট যে আঙ্গুলটা, সেই আঙ্গুলের হাড্ডিটা ভেঙে গেছে। মানে কি বলবো আর, এই জন্য মনটা অনেক খারাপ। বাজার থেকে অনেক ধরাধরি করে বাসায় এনেছে। আনাবার মনে করেছিলাম যে মনে হয় ভাঙে না, দেখি আস্তে আস্তে পাটা ফুলে গেল। ফুলে যাওয়ার পরে পরে বিকেল দিক দিয়ে এক্সরে করেছি, তখনই ধরা পড়েছে পায়ের আঙ্গুলের হাড্ডিটা ভেঙে গেছে। তারপরে কি করবো আর, আজকে তো এখন কোনো ডাক্তার নেই, শুধু এক্সরে করে চলে এসেছি। দেখি আগামীকালকে ঢাকা যেতে পারি কিনা, প্লাস্টার করে আনতে পারি কিনা ডাক্তার দেখিয়ে। তারপরে তো সবজিটা রান্না করতেছি। সবজি দিয়ে রুটি খাবে সবাই। বুটের ডাল দিয়েছি, গাজর, পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজি, হোটেলের স্টাইলের মতন একটু সবজিটা রান্না করলাম। সবাই খেয়ে খুব মজা পেয়েছিল। রান্না হয়ে গেছে, এখনও প্রায় সবাই শুয়ে আছে। উঠলে সবার এক এক করে নাস্তা দেব। আর এদিকে জান্নাত বুড়িও উঠে গেছে। মিজানের অবশ্য নাস্তা খাওয়া হয়ে গেছে, কারণ মিজান একটু বাজারে যাবে। আর এদিকে মিরানকেও দিয়েছি নাস্তা, মিরানও খেয়ে নিতেছে। বাপুতে দুজনে বাজারে যাবে। সাইদুলের বাবাও বাজারে যাবে, সেও নাস্তা এখন তৈরি খায়নি। এক এক করে সবাই নাস্তা খেয়ে নিল। আর এই রুটিটা অবশ্য গরম গরম খেতে খুব ভালো লাগে। যখন যেই ওঠে তখন তাকে নাস্তা দিয়ে গরম গরম ভেজে দেয়। আর এদিকে জান্নাত বুড়িও বসে আছে, দেখো। তারপরে এই যে সাইদুলের বাবাকেও দিলাম নাস্তা খেতে। এই যে আমি আর ডলি দুজনে মিলে রুটি বানাচ্ছে, আমি বেলে দিতেছে, ও ছেঁকে নিতেছে। এই রুটিটা গরম গরমই ভালো লাগে। এটা সিদ্ধ আটা না, কাঁচাটা রুটি, তো গরম গরম খেতে ভালো লাগে। তারপর স্বপন ভাই খেয়ে নিল। আর জান্নাত বুড়ি ডিম পোস্ট দিয়ে খেয়ে নিল, সে সবজি খেলো না। তারপর আমরা তিনজনে খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছিল সবজি আর রুটি। তারপরে তো আর ভিডিও করা হয়নি, সাইদুলের বাবাকে নিয়ে একটু ব্যস্ত হয়েছিলাম। সেই বাজারে গিয়ে পাও ভেঙে এসেছে, তখন তো বুঝি নাই, পাও ফুলে গেল, অনেকটাই ব্যস্ত ছিলাম। তারপরে তো বাজার থেকে অনেক কিছুই আনা হয়েছে, মুরগি গোস্ত, গরুর গোস্ত। আজকে দুপুরে মাছ ভাত হবে, রাত্রে রোস্ট পোলাও, গরুর গোস্ত হবে। এগুলো সব কিছু গুছিয়ে নিতেছে। যেহেতু খড়ির চুলা রান্না করব, মনে করলাম দুপুরে রান্নার সাথে রাতে রান্নাটাও করে ফেলবো। এদিকে মিজানকে দিয়েছি ভাতের চাল দেওয়ার জন্য, আর আমি এখানে উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে খড়ির চুলায় আজকে রান্না করলাম। উস্তা ভাজিটা হয়ে গেল, বাটিতে বেড়ে ফেললাম। এখন মাছ রান্না করব। এই যে মাছের মশলাটা কষানো, ও না, এটার মধ্যে মুরগি গোস্ত রান্না করবো। ভাতটা ঠিকা দিয়েছি, এখন মুরগি গোস্তটা রান্না করি। আর এই চুলায় মাছটা রান্না করতেছি। মানে পুরি ভিডিওটা করতে পারি না, কারণ এই চুলায় রান্না করো, এই চুলায় রান্না করে রান্না দেখিয়ে দাও, সব মিলে আমি
ভিডিও করি, আমি রান্না করি, সব কিছু একসাথে। তো আমি একটু একটু করে ভিডিও করতেছি আর একটু একটু করে তোমাদের সাথেও শেয়ার করতেছি। আর এদিকে জান্নাত বুড়ি বলতেছি একটু গোস্ত খাবো, গোস্তটা কষানো হয়েছে। আর এদিকে পাঙ্গাস মাছের বাচ্চা ডাটা দিয়ে রান্না করতেছি, পাঙ্গাস মাছের পোনা বলতে পারো, সেটা ডাটা দিয়ে রান্না হচ্ছে। ঢলি একটু নাড়া দিল, তারপরে সেই তরকারিটাও হয়ে গেল, এদিকে মুরগি গোস্তটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর নলা মাছের ঝোল হচ্ছে, ভুনা করব, টমেটো দিয়ে ভুনা করব। এই নলা মাছগুলোও ভাজা হয়ে গেল, এই রান্নাটা বাকি আছে। এই রান্নাটা হয়ে গেলে দুপুরে খাবার খেতে দিব সবাইকে। তারপরে রাতে রান্নাটাও কম বেশি করে রাখবো, যেহেতু খড়ির চুলা ধরিয়েছি। তারপরে এদিকে নলা মাছের ঝোলটাও আস্তে আস্তে হচ্ছে, ধনেপাতা টমেটো দিয়ে দিয়েছি। তারপর তো দিয়ে দিলাম খেতে, সবাই এক এক করে খেয়ে নিতেছে। এই যে সাইদুলের বাবা পাওটা এখন যদিও ব্যথা, তাও কোনো রকম বসে একটু খেয়ে নিয়েছিল, তখনও জানি না যে তার পাও ভেঙেছে, আস্তে আস্তে ফুলেছে। বিকেল দিক দিয়ে তো অনেকটাই ফুলে গিয়েছিল। তারপরে আমরা খেয়ে নিলাম। আমি তো খড়ির চোলা গরুর গোস্ত আর রোস্টটা বসিয়ে দিয়ে এসেছি, মিজান দেখতেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতে রান্নাটাও শেষ করে ফেলেছি, সেই ভিডিও আর করতে পারিনি, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে সাইদুল বাবাকে নিয়ে একটু বালাসুর গিয়েছিলাম, তখনই তো ধরা পড়লো তার পায়ের আঙ্গুলটা ভেঙে মানে ফেটে গেছে। তারপরে এই যে বালাসুর আসার পরে এক্সরে করানো হলো, এখন বসে আছে, এক্সরে রিপোর্ট দিয়েছে, তাতে ধরা পড়েছে। এখন বাসায় চলে যাব। বাসায় তো চলে এসেছে, আসার পরে একটু পরে চলে আসলো মেহমান। আজকে ইভার বাবা মা ভাই ভাইয়ের বউ সবাই এসেছে বেড়াতে। আজকে রাত্রে থাকবে, আগামীকাল অবশ্য সকালে নাস্তা খেয়ে চলে যেতে পারে। তারপরে সবাই এসেছে, সেই জন্যই রাত্রে রোস্ট পোলাও সব রান্না করেছে। আর আমরা এভাবেও ঈদের পরে সবসময় রোস্ট পোলাও রান্না করি, ঈদের দিন তেমন একটা রান্না করা হয় না। এই যে রান্না করে আমি কড়াইতে বেড়ে রাখছি, কালির কড়াই ঘরে আর আনি নাই। আর এই যে মুরগি গরুর গোস্ত, এই যে রোস্ট, ডিমের কুরমা করেছি, সাদা পোলাও, এই রাতের মেনু। আর মেহমানদের জন্য শরবত গোলানো হয়েছে। তারপরে তো এই যে এক এক করে সব মেহমান চলে এসেছে, সবাইকে সেমাই, তারপরে পায়েস, ফালুদা, একটা নাস্তা দেওয়া হয়েছে, সবাই এক এক করে খেয়ে নিল। সবার শেষে পোলাওটা রান্না করতেছি। রাতের খাবারটা কমপ্লিট হয়ে গেল, গরুর গোস্ত ভুনা, আর এদিকে সাদা পোলাও, ডিমের কোরমা আর রোস্ট, এই রাতের খাবার। মেহমান তো চলে এসেছে, তোমাদের দেখালাম। একটু পরে প্রায় খেতে খেতে 10টা বেজে গিয়েছিল। আজকে আমার ভিডিও আপলোড দিতে প্রায় 1টা বেজে গিয়েছে। তারপরে এই যে রোস্ট, এখন সব প্রত্যেকটা খাবারই গরম করে সার্ভ করি, মিজানদের ঘরে সবাই খেতে বসে পড়বে। আর এই যে মিজানদের ঘরে খাবারটা নিয়ে আসলাম, সবাই একসাথে বসে খেয়ে নেবে। এই যে এক এক করে সবাই খেয়ে নিতেছে, বিসমিল্লাহ বলে শুরু করেছিল।
তারপর আমরা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছিল। বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম।